মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্দেশখালীতে সেখানে এলাকার উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। শনিবার ৩রা অগস্ট বৈঠকে ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী, এলাকার বিধায়ক সুকুমার মাহাতো, মহকুমা শাসক আশিস কুমার। এছাড়াও ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এম.কে. ফরহাদ প্রমুখ। শনিবারের প্রশাসনিক বৈঠকে সন্দেশখালী ১ নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ১৬টি পঞ্চায়েতের প্রধান ও নির্মাণ সহায়করা তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে শেখ শাহজাহান ও এলাকার নারীদের ওপরে অত্যাচারের প্রশ্নে উত্তাল হয়েছিল সন্দেশখালী। শাসক দলের নেতাকর্মীদের দাবি ছিল যে বিজেপি কুৎসা এবং মিথ্যাচার করে দেশের কাছে বাংলাকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে। লোকসভা ভোটে সন্দেশখালী নিয়ে বিজেপি যে নাটক করেছিল, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের হাজী নুরুল ইসলাম ৩,৩৩,০০০ ভোটে জিতেছেন। যদিও বিধানসভার ভোটের নিরিখে সন্দেশখালীতে কয়েক হাজার ভোটে এগিয়ে আছে বিজেপি। সেই কারণেই বলা যায় যে সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক বৈঠকে এলাকার নদীবাঁধ, জেটিঘাট, পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো সহ অন্যান্য জরুরি পরিষেবা নিয়ে এদিনের প্রশাসনিক বৈঠকে আলোচনা করা হয়। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করা হবে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী সেই রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এদিনের বৈঠক শেষে সুজিত বসু বলছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ আমরা এখানে এসেছি। মূলত যে সমস্ত প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ করা হয়েছে সেগুলি কতটা কাজ করছে, কতটা তার কাজ হয়েছে সেই নিয়ে পর্যালোচনা হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলি যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায় সেটাও দেখা হবে। তিনি আরও বলছেন যে লোকসভা নির্বাচনে আগে একটা ইস্যু তৈরি করে সারা দেশে প্রচার করেছিল বিজেপি। সন্দেশখালীতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকতেই পারে, কিন্তু যেভাবে রটনা হয়েছিল তার সঙ্গে কোনো প্রমাণ নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। এখন আমাদের কাজ এই দুটো ব্লকের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। ১ মাস পর পুনরায় রিভিউ মিটিং করা হবে, সেই কথাও কিন্তু জানানো হয়েছে। এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে বরণ করে নেব। আমাদের সভাপতি ম্যাডাম। সুজিত বসু কি বলছেন শোনাবো আপনাদের। মূলত আমাদের আজকের এই মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং ছিল। আমি ছিলাম, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ছিল, আমাদের এসডিও সাহেব ছিলেন, দুজন বিডিও সাহেব ছিলেন, বিভিন্ন আমাদের যারা সব মেম্বার থেকে শুরু করে সবাই, কর্মাধ্যক্ষ থেকে সভাপতি থেকে শুরু করে সবাই ছিল, পঞ্চায়েতের প্রধানরা ছিল। মূলত ডেভেলপমেন্টের একটা মিটিং ছিল। কাজ কত, যে কাজগুলো আমাদের প্ল্যানিংগুলো যেগুলো ছিল সেই প্ল্যানিংগুলো কতটা কি কাজ হয়েছে, কোন স্কিমে কতটা কাজ হয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা হলো। আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকে আমরা সন্দেশখালীতে এসেছি। ডেভেলপমেন্টের কাজগুলো যাতে আরও দ্রুততার সাথে করা যায়। দেখুন, আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করে সারা ন্যাশনালি একটা প্রচার করবার জন্য বিজেপি করেছিল, কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি। বসিরহাটের রেজাল্টই তার দেখেছেন, 3,33,000 ভোটে আমাদের পার্টি জিতেছে। সন্দেশখালীতে দু একটা কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো থাকতে পারে, কিন্তু যেভাবে ঘটনা হয়েছিল সেই ঘটনার সঙ্গে কোনো মিল নেই। এখন মানুষ বুঝতে পেরেছে, আর মানুষ মুখ্যমন্ত্রীর সাথেই আছে। আর বাংলার মানুষ আবার জায়গা দিয়েছে, যে 29টা সিট আমরা পেয়েছি। তা আমরা মুখ্যমন্ত্রী সবসময় চাই যে পিছিয়ে পড়া যে সমস্ত অঞ্চলগুলো ভালো কাজ হোক। সন্দেশখালীটা তার নজরে আছে। সুতরাং যে সন্দেশখালী 1 এবং 2 যে দুটো অঞ্চল আছে সেখানে স্কিমগুলো, ব্লকগুলো, যে দুটো ব্লক আছে সেই দুটো ব্লকের কাজ যাতে যেগুলো পিছিয়ে গেছে সেগুলো যাতে দ্রুততার সাথে করা যায়, এই নিয়েই মিটিং। সভাধিপতি নারায়ণ গোস্বামী কি বলছেন শোনাবো আপনাদের। বৈঠকে অনেক কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতার উপর কতটা জোর দেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে করতে বলছেন। সেই জন্যে মাননীয় সুজিত বসু আমাদের মন্ত্রী এবং আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা এমএলএ সহ জনপ্রতিনিধি, সরকারি অফিসার, এসডিও, বিডিও সবাইকে রেখে রিভিউ করলাম। মন্ত্রী কথা দিয়েছেন যে আগামী আর 1 মাস পরে আবার রিভিউ মিটিং হবে। কিছু কিছু ক্ষেত্রে ল্যাকেজ আছে, কিন্তু
আছে পঞ্চায়েতের কিছু স্লো গতি আছে, কোনোটা 16টা গ্রাম পঞ্চায়েত, নদীমাতৃক জায়গা, লো ল্যান্ড, যেমন শোকপিট। এখানে জল তো জনবসতি উঁচু জায়গায়, শোকপিট কোথায় বানাবে? এই সমস্ত ফান্ড নিয়ে খুব স্পেসিফিক ভাবে ক্যাটাগরিক্যালি পিএইচই কি হবে, তার পাইপলাইন, এই সমস্ত ডিটেলসে আলোচনা হচ্ছে। সেখানে আমরা বলেছি যে দ্রুত গতিতে করতে গিয়ে যেন স্বচ্ছতার সাথে কোনো কম্প্রোমাইজ আমরা না করি। ই পোর্টালের মাধ্যমে সমস্ত সবকিছু হবে, স্বচ্ছতার সঙ্গে হবে। এবং গ্রিভেন্স সেল, মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেল যে অত্যন্ত সক্রিয়, সন্দেশখালীর প্রতিটি বিষয় যে মুখ্যমন্ত্রীর নজরে আছে, সেই জিনিসটাও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনপ্রতিনিধি এবং সরকারি অফিসারদের জানানো। আগে পরে বলতে পারবো না, মুখ্যমন্ত্রীর একটাই স্ট্যান্ড শুরু থেকে ছিল, আজও আছে, স্বচ্ছতা। সেটা যাতে এখানেও কোনোভাবে মানে ত্রুটিযুক্ত না থাকে, আমরা সেইটার উপরে জোর দিচ্ছি। মাইগ্রেন্ট লেবার, ধান কেনা বেচা, এই সমস্ত বিষয় নিয়েও তো আলোচনা হয়েছে, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে মাইগ্রেন্ট লেবারদের কাজ দেওয়ার ক্ষেত্রে সন্দেশখালীকে আমরা আরো বেশি করে যুক্ত করব। ইরিগেশনে যেহেতু কাজ হয়, সেই ইরিগেশনে এই মাইগ্রেন্ট লেবারদের ঢোকানোর ব্যাপারেও কথা হয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রানা সাহেব বা আমাদের সচিব যিনি প্রভাত মিশ্র সাহেব, তার সাথেও মাননীয় মন্ত্রী কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা, স্বচ্ছতা বজায় রাখতে হবে। আর এই স্বচ্ছতা বজায় রাখার জন্যই এবার সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠকের কথা তিনি বলেন। সেই মতোই সুজিত বসুরা তারা বৈঠক করেছেন। যে সমস্ত কাজ করার হবে সেই কাজগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আবারও কয়েকদিন পর, 1 মাস পর আরও একটি রিভিউ মিটিং করা হবে। কি বলছেন সুজিত বসু, শোনাবো আপনাদের আরও একবার। মূলত আমাদের আজকের এই মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং ছিল। আমি ছিলাম, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ছিল, আমাদের এসডিও সাহেব ছিলেন, 2জন বিডিও সাহেব ছিলেন, বিভিন্ন আমাদের যারা সব মেম্বার থেকে শুরু করে সবাই, কর্মাধ্যক্ষ থেকে সভাপতি থেকে শুরু করে সবাই ছিল, পঞ্চায়েতের প্রধানরা ছিল। মূলত ডেভেলপমেন্টের একটা মিটিং ছিল। কাজ কত, যে কাজগুলো আমাদের প্ল্যানিংগুলো যেগুলো ছিল, সেই প্ল্যানিংগুলো কতটা কি কাজ হয়েছে, কোন স্কিমে কতটা কাজ হয়েছে, সেগুলো নিয়ে পর্যালোচনা হলো। আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকে আমরা সন্দেশখালীতে এসেছি। ডেভেলপমেন্টের কাজগুলো যাতে আরও দ্রুততার সাথে করা যায়। দেখুন, আপনারা সকলেই জানেন, লোকসভা নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করে সারা ন্যাশনালি একটা প্রচার করবার জন্য বিজেপি করেছিল, কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি। বসিরহাটের রেজাল্টই তার দেখেছেন, 3,33,000 ভোটে আমাদের পার্টি জিতেছে। সন্দেশখালীতে দু একটা কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো থাকতে পারে, কিন্তু যেভাবে ঘটনা হয়েছিল সেই ঘটনার সঙ্গে কোনো মিল নেই। এখন মানুষ বুঝতে পেরেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।